শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি। আমি দীপ্তি, তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ, নতুন মালিকের বাড়ির নতুন প্রথম ব্লগ, নতুন মালিকের বাড়িতে আমার ব্লগ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো কত সুন্দর জবা ফুল ফুটেছে, দেখছো? ফুলগুলো দেখলে আমার এত ভালো লাগে না, খুব ভালো লাগে। আর এটা একটা ঠাইলা আনে লাগিয়ে নিলাম। আর এটা দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, দুটো ফুলের কলি ছিল, এখন ফুটে গেছে। আর এদিকে দেখো পাতাবাহার ফুল গাছটাও সুন্দর করে কতগুলো ঢেম দিয়েছে দেখো। আর এদিকে একটা পাতাবাহার গাছ, ফুল গাছ, পাতাবাহার ফুল গাছ, আর এদিকে একটা আছে, আর এদিকেও আছে। দেখো কোনটা কি ফুল, পাতাবাহার ফুল গাছ জানি না, তোমরা বলে দিয়ে কোনটা কোন ফুল গাছ। আর এদিকে একটা টোপাতে মাটি নিয়েছি, ভাবছিলাম ফুল গাছের চারা লাগাবো। দেখো আমার খুব ভালো লাগে এভাবে ফুল গাছের চারা বা ফুল গাছ লাগাতে, গাছ লাগাতে, কিন্তু কি করব, কপালে দে আমাদের মাটি নেই। আর এদিকে এটা খুব বড়, বিশাল বড় ছিল গাছটা, ওটা কেটে নিয়েছে। আর আজকে তোমাদের বলবো আমি আগের মালিকের বাড়ি ছেড়ে নতুন মালিকের বাড়িতে আসলাম। আমার এই বাড়িতে প্রথম ব্লগ, তোমরা দেখতে থাকো। আজকে তোমাদের আমি যে রুমটাতে আসলাম ওই রুমটা শেয়ার করব, আর কি করব তোমাদের শেয়ার করব, দেখতে থাকো। এই হচ্ছে গেট আগের মালিকের গেট অন্যরকম, আর এই মালিকের গেট অন্যরকম। আর এই হচ্ছে এখন যে বাড়িতে আসলাম ওই বাড়ি একটা, মানে ওই বাড়ির একটা ছোট্ট একটা রুম নিয়েছি। আর আজকে আমার শুক্রবার, গেছে শুক্রবারে আমি এই বাড়িতে আসলাম, আজকে শুক্রবার। কতদিন হয়েছে তোমরা হিসাব করে নাও। আর সব ধুয়ে নিচ্ছি, দেখো ধুয়ে দিয়ে পরিষ্কার করে রেখে নিলাম। আর এখন দেব, বাকি কাজটা দেখাবো, তোমরা দেখতে থাকো। আজকে এসেছি, 8 দিন হয়েছে। তোমাদের প্রথম বলেছি কি জানি না, তবু আবার বলে দিচ্ছি। আর তুলসী এটা মন্দিরটা ওটা পরিষ্কার করে দেবো করে আর সময় হয় না। আজকে জলটা আনে নিলাম, আর এখন পরিষ্কার করে নিই। এই দেখো পরিষ্কার করে নিলাম। আর জানো তো বন্ধুরা, আমি অপরিষ্কার একদম থাকতে পারি না। আর এটারে যেটুকু পারেছি ওইটুকু পরিষ্কার করলাম, কারণ আমার হাতে ব্যথা, তারপরও পরিষ্কার করলাম। আর এদিকে নিচে রেডি, পরে আরেকদিন করব। এখন মন্দিরটা করে নিয়েছি, চলে আসলাম মাতা তুলসী দেবীর মন্দিরে। প্রতিদিন আমি যা করি সবসময়, মাতা তুলসীকে প্রথমে জল অর্পণ করি, তারপর ফুল নিবেদন করি, তারপর মাতা তুলসীকে একটু ধূপ দেখিয়ে সবসময় করি আমি। ওটা আমার অভ্যাস হয়ে গেছে, আগের মালিকের বাড়িতেও করতাম। আজকে যেহেতু মাতা তুলসী মন্দিরটা পরিষ্কার করেছি, তার জন্য আমি মোমো জ্বালিয়ে দিলাম, ধূপকাঠিও দিয়ে দিলাম। মা তুমি জানো, তুমি সব কিছুর মালিক। এবার চলো, তোমরাও চলো, আমিও চলি। নতুন গৃহপ্রবেশ অলরেডি আমরা গৃহপ্রবেশ করে নিয়েছি। আগে কিন্তু তোমাদের শেয়ার করতে পারিনি ভিডিওটা। আর প্রথমে দেখাবো, এই দেখো এদিকে মেন মালিকের মানে ঘর, ওটা তালা দেওয়া আছে, আর ওটা ঠাকুরঘর মেন মালিকের। আর তাদের ওখানে জিনিস আছে, অনেক জিনিস আছে। আর এদিকে আমাদের ছোপাটা বাইরে রেখে দিয়েছি, কারণ ঘরে জায়গা হচ্ছে না। আমাদের ছোট্ট একটা রুম নিয়েছি, তার জন্য বাইরে জায়গা হচ্ছে না। আর এদিকে প্রথমেই হলো রান্নাঘরে এদিকে একটা ছোপা পাতিয়েছি। আর এদিকে আমার নিরামিষের বাসন, আর এদিকে আমার মাছা বাসন, মানে মাছা বলতে আমি এদিকে বেশিরভাগ ধুয়ে পরিষ্কার করে রাখি, কারণ নিরামিষের সাথে একসাথে, তার জন্য আজকে আমার নিরামিষ, তার জন্য সব ধুয়ে নিয়েছি। দেখো এদিকে রান্নাঘরে লাইন গ্যাসও আছে, লাইন গ্যাসও ইউজ করছি আমরা। আর এদিকে আমাদের সিলিন্ডার গ্যাসটা রেখে দিয়েছি, যখন আবার এবারে ছেড়ে যাব তারপর ওটা আবার ইউজ করব। আর এদিকে দেখো সব সুবিধা আছে, সুবিধার থাকা সত্ত্বেও আমার ভালো লাগে না। আর এদিকে আমাদের থাকার
থাকার রুম, মানে ছোট্ট একটা রুম। তোমাদের সবাইকে স্বাগত আমাদের ছোট্ট একটা থাকার রুমে। আর এদিকে দেখো আমি পূজা করতে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। তার জন্য দেখো ঠাকুরে আমাকে এমনই কপাল দিয়েছে, না বাড়ি, না জায়গা, না ঘর। আর যার বাড়িতে যাই খুব ছোট একটু জায়গা থাকে, মানে এই দেখো কত ছোট জায়গা। এখানে শুধু একটু দাঁড়িয়ে বা একটু বসতেও পারবা। আর এদিকে দেখো আমার ঠাকুরকে কোথায় রেখেছি, এই দেখো আমার গুরুদেব আর জয় বাবা লোকনাথ, এদিকে রাধে কৃষ্ণ, এদিকে নারায়ণ, আর এদিকে আমার লাড্ডু গোপাল। আর এদিকে আমার বাবা মানে শ্বশুর মশাই এখন নেই। আর শাশুড়ি মার ছবি ছিল, ওটা নিয়ে গেল আমার ননদে নিয়ে গেল। আর এদিকে দেখো আমার ছোটো ছোটো মাতা 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 সরস্বতী দুটো ছবি আছে। আর এদিকে মা কালী, ত্রিপুরেশ্বরী মা কালী। আর এদিকে আমার আবার দেখো গুরুদেবদের ফ্যামিলি। আর এদিকে রাধে কৃষ্ণকে আনিয়ে লাগালাম। আর এদিকে আমার শ্রীরাম, সাথে বজরংবলী আছে দুজন। আর এদিকে তোমাদের দেখাচ্ছি আমাদের বিছানা, আর বিছানাগুলো গুছিয়ে রেখেছি। আর এদিকে দেখো আমাদের ওটা হচ্ছে আমাদের বিয়ের খাট। আর কেমন হয়েছে বিছানাগুলো সাজিয়ে রেখেছি, আর তোমরা বলবে। আর এদিকে দেখো প্রচণ্ড গরম বলে আমার মা বাবার বাড়ি তো গ্রাম দেশে, আমার মা ছাগল গরু কাজ যেটুকুই করে আমাদের জন্য প্রত্যেক বছর বলতে পার্টিটা যত বছর যাবে এত বছর, এরপরে যদি এটা ভেঙে যাবে, দেখো ভেঙে গেছে, ভেঙে যায় তারপর আবার কিনে দেয় আরেকটা। আর এদিকে দেখো আরেকটা খাট। আর ওখানেও সুন্দর করে বিছানা গুছিয়ে নিলাম। আর কেমন হলো বিছানা। আর এদিকে আমার ছেলের বই রাখার ব্যবস্থা ছোবাতে রাখি, কারণ টেবিল নেই, টেবিল থাকলেও কোথায় পাতবো। আর এদিকে কিছু বই আলনাতে আছে। আর দেখেছো আমাদের কি কষ্ট করে মানে থাকতে হয়। আর তোমরা বলবে আমাদের ছোট্ট একটা ঘর কেমন লাগছে তোমাদের, সাজানো গোছানো আমাদের সুখের ছোট্ট একটা ঘর, মালিকের ছোট্ট একটা ঘর নিয়েছি, ওটা কেমন লাগছে বলে দিও কমেন্ট করে। আর এদিকে দেখো সিলিং ফ্যানটা, মানে খুব ছোট্ট ঘর। এই ঘরটাতে আমরা এখন ভাড়া নিয়েছি। আর জানি না কতদিন এই ঘরটাতে থাকতে পারবো, আর কতদিন এইভাবে চলবে আমাদের জীবনটা। কেমন হয়েছে তোমরা বলে দিও, আমার ছোট্ট ঘরে সাজানো গোছানোটা কেমন হয়েছে আবার বলছি তোমাদের, বলে দিও। আর এদিকে কথা বলতে বলতে দেখো ভাতের জল বসিয়ে দিয়েছে, আজকে আমার শুক্রবার। আর এদিকে দেখো আলু এনেছে, সয়াবিন আছে, আলু সয়াবিন করবো। আর এদিকে ডাল ভিজিয়ে রেখেছে, ডাল করব, মটর ডাল। আর এদিকে ছয় বিচি এগুলো জানো অনেক দিন হয়েছে ভেজে রেখেছি। এগুলো কি হয়েছে, আমার বাবা বাংলাদেশ থেকে এনেছিল। আর এগুলো অনেক বছর, আজকে মনে হয় 4 বছর হয়ে গেছে। এগুলো যত্ন করে রাখতে নষ্ট হয়ে গেছে। ভিডিওটা আমার এমনিতে বেশি বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না। তোমরা আমার পাশে একটু দাঁড়ায়ও, আর নতুন বন্ধু হলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও। আর এখানে আমার ভিডিওটা রাখছি। তোমরা সবাইকে অনেক স্বাগত আমার ছোট্ট একটা পরিবারে, আমার ছোট্ট একটা ভাড়ার পরিবারে সবাইকে স্বাগত। আমার ছোট্ট একটা পরিবারে সবাই আমার পরিবারে বন্ধু হয়ে থাকো, আমিও তোমার পরিবারে বন্ধু হয়ে থাকবো সারাটা জীবন। আর এখানে রাখছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। এখানে রাখছি, টাটা।